প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমি প্রতিনিয়ত এই ভিডিওগুলি করে দেখাই থাকি। আপনারা দেখুন, এই যে বালুর জাহাজগুলি যাচ্ছে, বালুর জাহাজ এই ছোট্ট নদী দিয়ে বালুর জাহাজগুলি দূর দূরান্ত বিভিন্ন প্রান্তে চলে যায়, কিন্তু এই জাহাজগুলি দেখা যায় বিভিন্ন জায়গায় রেখে তারা কিন্তু বালু উত্তোলন করে থাকেন। এই অবৈধভাবে বালু উত্তোলন করে তারা কিন্তু দেখা যায় মানুষের ঘর বাড়ি ভেঙে তারা কিন্তু ওই বালুগুলি নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। হয়তো আপনারা অনেকেই হয়তো চিন্তা করেন যে তারা কিভাবে বালু নেয়। আমি বলবো, তারা এই যে দেখা গেছে যাচ্ছে যে কোনো এক জায়গায়, দেখা গেছে রাতের আধারে তারা কিন্তু নদীর ভিতরে দেখা গেছে এই জাহাজগুলি রেখে দেখা গেছে বালু উত্তোলন করবে। হয়তো এমন একটি জায়গার ভিতরে বালু উত্তোলন করবে, সেই বালু উত্তোলন করার কারণে দেখা গেছে এপার ভাঙছে ওপার করছে। এভাবেই কিন্তু তারা প্রতিনিয়ত এই জাহাজগুলি দিয়ে দেখা যায় তারা বালু উত্তোলন করে থাকেন বিভিন্ন জায়গায়। আমি আপনাদেরকে সেই বিষয়গুলি একটু একটু করে তুলে ধরার চেষ্টা করছি। যে আজকে আমি চিন্তা করলাম যে না, আজকে বিকেলবেলা হয়তো দেখা গেছে এই জাহাজগুলি যেতে পারে, তো সারাদিনই চলে যায়। কিন্তু এখন দেখা গেছে আমার সামনে দিয়ে 3টে জাহাজ কিন্তু এখন চলে যাচ্ছে। এই যে দেখুন, এখানে 2টা, আর একটা জাহাজ কিন্তু ওই যে চলে যাচ্ছে। এভাবেই কিন্তু দেখা যায় যারা প্রতিনিয়ত এই জাহাজগুলি যেয়ে থাকে এবং কি বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে থাকেন। এই অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে দেখা যায় বিভিন্ন জায়গার নদী দেখা গেছে ভেঙে যাওয়ার কারণে দেখা যায় মানুষের ঘর বাড়িও কিন্তু ভেঙে যায়। এই শুধু এদের কারণে এরা দেখা যায় কোনো না কোনো কুচক্র মহলের সাহায্য নিয়ে তারা কিন্তু দেখা গেছে এইভাবে বালু উত্তোলন করে থাকেন। আমি আমার বিজ্ঞ বন্ধুদের বলবো, যাদের নদীর পাশে বাড়ি আছে, এই ধরনের জাহাজ দিয়ে যারা বালু উত্তোলন করে তাদেরকে সবসময় প্রতিহত করার চেষ্টা করবেন। আরও দেখা যায় ওই যে দেখেন আরও পিছে আরও 2টি জাহাজ এরকম জাহাজ কিন্তু প্রতিনিয়তই কিন্তু দেখা গেছে নদী দিয়ে যাচ্ছেন এবং কি তারা যে কোনো মুহূর্তে যেই কোনো জায়গায় দেখা গেছে সবটি জাহাজ একলগে থামিয়ে তারা কিন্তু বালু উত্তোলন করার চেষ্টা করবে। এটা আমার ধারণা, বিশ্বাস। তার কারণ তারা দেখা গেছে তা না হলে এত বালু কোথার থেকে পায়, কোথার থেকে নেয়, সেটা কিন্তু কেউ খোঁতানোর চেষ্টা করে না। কিন্তু অসাধু কিছু চক্রের কারণে দেখা গেছে তারা বিভিন্ন জায়গা থেকে বালু উত্তোলন করে থাকে। আমি চাই এই ধরনের জাহাজ দিয়ে যাতে এই ছোট নদীর ভিতরে কোথাও থেকে যেন বালু উত্তোলন না করতে পারে। তার কারণ তারা যদি দেখা যায় প্রতিনিয়ত এভাবেই বালু উত্তোলন করে থাকে বিভিন্ন জায়গা থেকে, তাহলে কিন্তু দেখা গেছে এই ছোট নদী একটা বড় ধরনের রূপ ধারণ করবে, ভাঙবে দেখা গেছে এপার ভাঙবে ওপার করবে। এভাবেই কিন্তু মানুষগুলি, এই নদীর পাড়ের মানুষগুলি কিন্তু অনেক কষ্ট পেয়ে থাকে। কিন্তু আমরা কষ্ট পেয়ে থাকি না, কিন্তু আমার বাড়ি হয়তো দূরে, কিন্তু দেখা গেছে এই যে দেখেন আরও জাহাজ সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু এই জাহাজগুলি কিন্তু যাচ্ছে। এই দেখেন, এই যে এখানে অলরেডি 2টা জাহাজ কিন্তু অলরেডি আগে চলে গেছে। এই যে আর একটা জাহাজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে দেখুন পিছে দেখা যায় আরও 2টি জাহাজ, হয়তো জাহাজ আরও অনেকগুলি আছে। কিন্তু এইভাবে প্রতিনিয়ত জাহাজগুলি কোথায় যাচ্ছে, কোথার থেকে তারা এইভাবে বালুগুলি উত্তোলন করছে, এটা দেখার মতন কিন্তু অনেকে নেই। কিন্তু আমাদের দেশে কিছু কুচক্র মহল আছে যারা নাকি ঘুষ বাণিজ্য করে থাকেন, তাদের সহায়তায় কিন্তু তারা কিন্তু দেখা যায় প্রতিনিয়ত এই বালুগুলি উত্তোলন করে থাকে বিভিন্ন জায়গা থেকে। আমি আমার দেশবাসীকে বলবো, যাদের বাড়িঘর নদীর পাশে, ওই দেখেন আরও 3টি জাহাজ কিন্তু অলরেডি চলে গেছে। এই যে দেখেন, আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একটু জুম করে হলেও দেখাবো। এই যে দেখেন 3টি জাহাজ কিন্তু অলরেডি সামনে চলে গেছে। আবার এই যে দেখেন আরও 3টি জাহাজ কিন্তু অলরেডি এখানে আসতেছে। এইভাবে দেখা যায় প্রতিনিয়ত যদি আপনার জাহাজ যদি যেতে থাকে এবং কি তারা বালু উত্তোলন করে থাকে, বালুটা তারা কোথা থেকে নেয় এবং কি বালু ওঠানোর তো আমার যতটুকু ধারণা কোথাও কোনো পারমিশন নেই। কিন্তু এখন তারা এই বালু আনতে কোথায় যাচ্ছেন সেটা কিন্তু কেউ জানে না। কিন্তু আমি বলতে চাই, যারা নদীর পাড়ে বাড়ি ঘর আছে, এই ধরনের জাহাজ দিয়ে কোনো সময় যদি কোনো নদী থেকে বালু উত্তোলন করতে থাকে, তাদেরকে সাথে সাথে আপনারা প্রতিহত করবেন এবং কি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করবেন। তার কারণ প্রশাসনকে যদি সাথে সাথে লক করেন, তাহলে কিন্তু তারা দেখা যায় এই বালুগুলি উত্তোলন করতে পারবে না, তারা এই সাহস কোনো সময় পাবে না। আমি সবাইকে বলবো যে আপনারা অন্তত পক্ষে এই যারা বালুগুলি উত্তোলন করে থাকে তাদেরকে সব সময় প্রতিহত করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।